ইসলামের ইতিহাস কেবল যুদ্ধ, বিজয় বা অতীতের গল্প নয়। এটি এমন এক ইতিহাস যেখানে রয়েছে ঈমান, ধৈর্য, ত্যাগ, ক্ষমা, ন্যায় বিচার এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার অসংখ্য শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের 10টি গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। মক্কার কুরাইশরা মুসলমানদের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। অনেক সাহাবীকে নির্যাতন করা হয়, কেউ কেউ শহীদও হন। তখন আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ মদিনায় হিজরত করেন। এটি ছিল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। মদিনায় পৌঁছে মুসলমানরা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলেন। শিক্ষা: আল্লাহর সন্তুষ্টির জন্য করা ত্যাগ কখনো বৃথা যায় না। কঠিন সময়ের পর আল্লাহ অবশ্যই উত্তম পথ খুলে দেন। হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ সংঘটিত হয়। মুসলমান ছিলেন মাত্র 313 জন আর প্রতিপক্ষ ছিল প্রায় 1000। বাহ্যিক দিক থেকে মুসলমানরা দুর্বল ছিলেন, কিন্তু তাদের ঈমান ছিল দৃঢ়। আল্লাহ তাদের বিজয় দান করেন। শিক্ষা: প্রকৃত শক্তি মানুষের সংখ্যা বা সম্পদে নয়, আল্লাহর ওপর ভরসা, সঠিক উদ্দেশ্য ও ধৈর্যে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তীরন্দাজকে একটি পাহাড়ে অবস্থান করতে নির্দেশ দেন। যুদ্ধের এক পর্যায়ে তারা মনে করলেন বিজয় হয়ে গেছে এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন। এই ভুলের সুযোগ নিয়ে শত্রুরা আক্রমণ করে এবং মুসলমানদের বড় ক্ষতি হয়। শিক্ষা: আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মেনে চলা সফলতার অন্যতম শর্ত। মুসলমানরা উমরাহ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন, কিন্তু কুরাইশরা তাদের বাধা দেয়। পরে একটি শান্তি চুক্তি হয়, যা প্রথমে অনেক সাহাবীর কাছে কঠিন মনে হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে এই চুক্তির ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। শিক্ষা: সবসময় তাৎক্ষণিক ফল দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য ও দূরদর্শিতা অনেক বড় সফলতা এনে দেয়। বহু বছর নির্যাতনের পর মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি অধিকাংশ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। শিক্ষা: ক্ষমা মানুষের মর্যাদা বাড়ায়। শক্তিশালী হওয়ার পরও দয়া দেখানো একজন মহান নেতার পরিচয়। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কঠোর নির্যাতনের শিকার হন। তীব্র কষ্টের মধ্যেও তিনি ঈমান থেকে বিচ্যুত হননি। শিক্ষা: সত্যের পথে বাধা আসবে, কিন্তু ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা মুমিনকে দৃঢ় রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে বিশ্বাস করতেন। তার এই অটল বিশ্বাস ও সততার কারণে তিনি আস-সিদ্দিক উপাধি লাভ করেন। শিক্ষা: সত্যবাদিতা ও বিশ্বস্ততা একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি শাসক হয়েও সাধারণ মানুষের কষ্টের খবর নিতেন এবং নিজের জীবনে সরলতা বজায় রাখতেন। শিক্ষা: নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, মানুষের অধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠা করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন। তার সময় কুরআনের পাঠ একীভূত করে সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়, যাতে মুসলিম উম্মাহ একই কিরাতের মান মুসহাফ অনুসরণ করতে পারে। শিক্ষা: সম্পদ আল্লাহর দান, তা মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী, সাহসী ও প্রজ্ঞাবান। তিনি ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতেন এবং কঠিন পরিস্থিতিতেও বিচক্ষণতার পরিচয় দিতেন। শিক্ষা: জ্ঞান, সাহস এবং ন্যায়পরায়ণতা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসের প্রতিটি ঘটনাই আমাদের জন্য এক একটি শিক্ষা। যদি আমরা এসব শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সমাজ আরও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও নির্ভরযোগ্য ইসলামিক ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।